হাত চালিয়ে কর রে পঞ্চা, একটু পরেই খদ্দেরদের লাইন লেগে যাবে। আমার তো দুটো বই 10টা হাত নয়, দুটো হাতে আর কত করবো বলো তো? আজকাল বড় মুখে মুখে কথা বলিস তুই, চুপচাপ কাজ কর, হাত চালা। কালকে একটা অনুষ্ঠানের অর্ডার আছে, মা চলাকে বলে রেখেছিস তো? হ্যাঁ গো বাবা, হ্যাঁ বলে রেখেছি। সকালে সে সব মাছ কেটে কিলে করে রাখবে বলেছে, গিয়ে নিয়ে আসতে হবে। তাহলে তুই গিয়ে নিয়ে আসবি, আমি এদিকে মশলাটা তৈরি করব। খালি খেটে মরো। মশলা বানানোর কায়দা যদি জানতে পারতাম, তখন নিজেই শহরে গিয়ে একটা দোকান দিতাম। কিরে, কি ভাবছিস? হাত চালা তাড়াতাড়ি। এই তো হয়ে এসেছে। বলছি, আমাকেও তো মশলা বানানোর কায়দাটা শিখিয়ে দিতে পারো। ওসব তোর দ্বারা হবে না। ওই মশলার জোরেই তো আমার দোকানের ফিশ ফ্রাইয়ের এত নাম ডাক। দূর দূর থেকে লোক আসে কিনতে, অনুষ্ঠান বাড়িতে ডাক পড়ে আমার। নে নে, আর কথা না বাড়িয়ে কাজ কর। এই তো হয়ে গেছে। আহ, কি ভালো গন্ধ ছেড়েছে। না জানি কত ভালো খেতে হবে। গিয়ে কি একটা চাইবো? না না, ছি, আমি ভিখারি নাকি? আর যদি মারি, তাড়িয়ে দেয়? কিন্তু চাইলে তো দিতেও পারে একটা। তাহলে তো খেয়ে দেখা যাবে কেমন খেতে। কত লোক তো ভিড় করে খাচ্ছে। যাই, গিয়ে তো দেখি। কে রে তুই? অনেকক্ষণ ধরে ওই গাছতলায় দাঁড়িয়ে আছিস দেখছি, কি মতলবটা কি? আ- আ- আমি গজা, গ্রামেই থাকি। আমার কোনো খারাপ মতলব নেই। কি সুন্দর তোমরা মাছ ভাজছো, তাই দেখছিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। খেতে ইচ্ছে করছে বুঝি? খাবি নাকি একটা? খেতে তো ইচ্ছে করছে, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। মুখ দেখেই বুঝেছি যে খিদে পেয়েছে। ওরে পঞ্চা, ওই ছেলেটাকে একটা ফিশ ফ্রাই দে তো। কিন্তু ওর কাছে তো টাকা নেই বললো, শুনলে না? তুই বাবু বড্ড তর্ক করিস আজকাল। আমি তো দিতে বলছি, দে। শোনো, এই একবারই দিলাম, আর কিন্তু কোনোদিন পাবি না। দরদ একেবারে উতলে উঠছে। আমি বেশি টাকা চাইলেই দোষ।